হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছে সবাই? আমি তো অনেক ভালো আছি। সো আজকেও নিয়ে এসেছি একটা সিম্পল একটা ডেলি ব্লগ নিয়ে। তো এই যে সকালে হচ্ছে নুডলস বানাবো। ওকে বলতে আমার হাজব্যান্ডকে, ওকে হচ্ছে যে দিয়ে দিব ব্রেকফাস্ট। আর এখানে ভাত দিয়ে দিব আর খাবারগুলো গরম করছি, যেগুলো আগের দিন রাতে রান্না করেছিলাম। তো এই যে নুডলসটা করতেছি, অনেক তাড়াতাড়ি করছিলাম কারণ হচ্ছে লেট হয়ে যায় সকালে, তো একটু তাড়াতাড়ি করছিলাম সব কিছুই। তো এরপরে হচ্ছে চাও পাশে বসিয়ে দিয়েছি, চা খেয়ে যায় অলওয়েজ সকালে। সো চাও করছি, এই যে নুডলসও করছি এখানে। তো এই যে এতটুকু, এটা হচ্ছে আমার জন্য, ওকে বাকিটা দিয়ে দিয়েছি ব্রেকফাস্টে। ওটার ক্লিপ নেওয়া হয়নি, অনেক তাড়াহুড়ায়। তো এই যে আমি এখন ব্রেকফাস্ট করতে বসে গেলাম। এই যে প্রতিদিনের মতোই চিয়া সিড আর সাথে একটুখানি হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়েছি, এটা শরীরের জন্য অনেক ভালো। আর এই যে আমার নুডলস অনেক কালারফুল হয়েছে দেখতে। তো পরে এই তো আমার ডেলি কাজ, এই যে জল এখানে সিদ্ধ করেছি, এখন এগুলো হচ্ছে বোতলে নিব। এরপরে হচ্ছে যে সবজিগুলো কেটে নিয়েছি, আজকে সয়াবিন তরকারি করব নিরামিষ। আর এইটা হচ্ছে পটলের বাকল, আমি জানি না কেউ খায় কি না, আমি খাই। তো এগুলো হচ্ছে বেসন দিয়ে ভাজবো। তো এখন হচ্ছে লাঞ্চ টাইম, স্নান করে এসে লাঞ্চ করব। এই যে কুমড়ো ভাজা, এটা ডাল ভর্তা আর স্যালাড ছিল, আর এটা হচ্ছে যে মুড়ি ঘন্ট। তো এইগুলোই আমার লাঞ্চ। তো আরেক ড্যাগ হচ্ছে জল করে ফেলেছিলাম, সেদ্ধ জল। আসলে গরমে অনেক জল খাওয়া হয়। তো এরপর রাতেরবেলা হচ্ছে রান্না করব। তো এই যে সয়াবিন তরকারির জন্য আলুগুলো আগে ভেজে রেখেছি, এখন পটলগুলো আলাদা করে আগে ভাজবো, তারপর রাখবো, এরপরে সয়াবিনগুলোও ভাজবো। তো এইভাবে করেই করব, জিরা ফুটিয়ে তারপর রান্না করব। আর এই যে ভাতটাও বসিয়ে দিলাম আমি। এই যে সব এখানে ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে পটল না, পটলের বাকলগুলো বেসন দিয়ে মেখে রেখেছি, একদম অনেক মজা লাগে, আপনারাও ট্রাই করতে পারেন এটা। তো এই যে সব কিছু করে একদম হচ্ছে জল দিয়ে দিয়েছি, সবজিটা হচ্ছে। সো এই যে আমার সবজি একদম রেডি প্রায়, আর একটু জলটা শুকালেই আমি নামিয়ে ফেলবো। সো এই তো আমার ব্লগ আজকের। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড এইভাবেই আমার সাথে থাকবেন। আশা করি আমি সামনে আরও অনেক ভিডিও দিব। সো থ্যাংক ইউ।